চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মিরপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিরুখালী ইউনিয়নের ছোট শৈলা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে শুক্রবার 22 নভেম্বর রাতে ইসমাইলকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সকালে মাদারীপুরের শিবচরের পচ্চর এলাকায় ঢাকা ভাঙ্গা মহাসড়কের ঘটা এক দুর্ঘটনায় মারা যান ইসমাইল। তিনি ছোট শৈলা গ্রামের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইলের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে তাদের মোটরসাইকেলকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইসমাইল ও মনির দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। মনিরকে প্রাথমিক চিকিৎসার পর আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর শুক্রবার রাতে ইসমাইলের মরদেহ তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেদিন রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা গেছে, ইসমাইলের বাড়ির কাছেই পরিমণির বাড়ি। পরিমণি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করার সময় ইসমাইলের সাথে তার বিয়ে হয়। ইসমাইল হোসেন পরিমণির প্রথম স্বামী। বিয়ের কবছর পরে পরিমণির সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে ইসমাইলের। বর্তমানে পরিমণির সঙ্গে ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।